নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। এদিক ওদিক ঘুরে বেরিয়ে কাটছে মাসের পর মাস, আর আজকে তোমাদেরকে বাড়ির কাছেই ঘুরে দেখাবো পুরুলিয়ার পলাশ। আজ রবিবার সকাল সকালই হাওড়া থেকে ট্রেনে চেপে রওনা দিয়ে দিলাম বেলুড়ের উদ্দেশ্যে। 5 কিলোমিটারের শর্ট ডিস্টেন্সের একটি জার্নি করে এসে পৌঁছলাম বেলুড় স্টেশনে। সময় লাগলো 11 মিনিট, ভাড়া পড়লো মাথাপিছু 5 টাকা করে। বেলুড় এই নামটা শুনলেই প্রথমেই আমাদের মাথায় আসে বেলুড় মঠের ঐতিহ্যের কথা। নতুন বছরের যার ভিডিও চ্যানেলে মজুদ রয়েছে, সময় করেই একবার দেখে নিতে পারো। বাংলায় একটা সুন্দর প্রবাদ আছে, দুধের স্বাদ ঘোলে মেটানোর। তাই আজ আমাদের গন্তব্য বেলুড় মঠ নয়, পুরুলিয়ার পলাশ দেখাতে তোমাদেরকে আজ নিয়ে যাব আমাদের হাওড়া জেলার এই বেলুড় স্টেশনেরই একেবারে কাছেই অবস্থিত এক অজানা অচেনা পলাশের রাজ্যে। এখন আমি আছি বেলুড় স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। সামনের লাইনটা পার করে বাম দিকের 5 নম্বর প্ল্যাটফর্ম হয়ে স্টেশনের একেবারে বাইরে চলে যাব। এটি হলো 5 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন ডান দিকে চলে যাব। সামনের এই শনিদেবের মন্দিরটা পেরিয়েই তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। পলাশ বনে যাওয়ার জন্য ধরে নিতে পারো টোটো। ডান দিকে সোজা গেলেই পড়বে জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, আর আমরা যাব বাম দিকে। এখান থেকে টোটোতে অথবা পায়ে হেঁটে আমাদেরকে পৌঁছতে হবে বেলুড় ইএসআই হসপিটাল, যার ঠিক একেবারে পাশেই রয়েছে এই পলাশের বাগান। যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে রাস্তার ধারে এত আবর্জনা প্লাস্টিক পড়ে রয়েছে, রীতিমতো দূষণ ঘটাচ্ছে, এগুলোর জন্য কিন্তু আমরাই দায়ী। তাই এর বিকল্প কিন্তু আমাদেরকেই ভাবতে হবে। চলার পথে তারামায়ের এই অপরূপ মূর্তি দেখে সত্যিই মনটা জুড়িয়ে গেল। টোটোতে গেলে ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা, আর আমার মতো পায়ে হেঁটে গেলে মিনিট 15 সময় লাগবেই বেলুড় ইএসআই হসপিটাল পৌঁছতে। রাস্তায় যেতে যেতে নাম না জানা এই ফুলটি চোখে পড়লো। তোমরা কেউ চিনতে পারলে অবশ্যই কমেন্ট করো। সামনের সোজা রাস্তাটি দিয়ে আমরা এখন হেঁটে এলাম, আর আমার বাম হাতেই এই ইএসআই হসপিটালের টোটো স্ট্যান্ডটি ফেলে রেখে এখন আমরা ডান দিকে চলে যাব। এখানে ওপরে লেখা রয়েছে বেলুড় ইএসআই হসপিটাল। চারিদিকে সবুজের মাঝে নীরবতা, সেই সাথে বসন্তের কোকিলের ডাক প্রকৃতিকে যেন এক আলাদাই রূপ এনে দিয়েছে। আচ্ছা, এটাই হলো বেলুড় ইএসআই হসপিটাল। আমরা এখান থেকে বাম দিকে চলে যাব। এখানে একটি সুন্দর পোস্টার দেয়া রয়েছে, যাতে লেখা রয়েছে পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না। আসলে সত্যি বলতে প্রকৃতির জিনিস প্রকৃতির কোলেই ভালো লাগে। সেটাকে ছিঁড়ে নষ্ট করলে অথবা প্রকৃতির কোল থেকে কেড়ে নিলে সৌন্দর্য বিনষ্ট হয়। আর যদি ছিঁড়েই ফেলি, তাহলে আমাদের পরে যারা এই পলাশ বন দেখতে আসবে, তারা তো এসে এই সৌন্দর্যের বিন্দু মাত্রটাও পাবে না। সে যাই হোক, একরকম সুপ্ত ইচ্ছা নিয়েই চলে এলাম পলাশ বন দেখতে, পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে। সৌন্দর্য তো উপভোগ করছি, সেই সাথে গাছ ভর্তি এত পলাশ দেখে বেশ ভালোও লাগছে। এদিকে মাটিতেও বেশ অনেক পলাশ ফুল পড়ে রয়েছে। এটাই তো হওয়ার ছিল। প্রকৃতির জিনিস প্রকৃতির নিয়মেই বিনষ্ট হবে, তাহলে প্রকৃতি তাকে তার শেষ অবস্থা পর্যন্ত সবটুকু দিয়ে ধরে রাখতে পারবে। এখানে আসার আগে পর্যন্ত পলাশের কথা মাথায় এলেই প্রথমেই আসতো পুরুলিয়ার নাম, কারণ পুরুলিয়া ছাড়া সচরাচর পলাশ দেখতে পাওয়া যায় এরকম জায়গা সত্যিই বিরল। তবে এখন পুরুলিয়ার সেই সৌন্দর্য একটু হলেও এখানে এলে উপলব্ধি করতে পারবে। বেশ কিছুক্ষণ ধরেই লাল পলাশ দেখছিলাম, তবে দূর থেকে হলুদ পলাশের একটি গাছ দেখতে পেয়ে রাস্তা থেকে ডান দিকের জঙ্গলটিতে সাহস করে নেমে চলে এলাম। লালের পাশে হলুদ পলাশটিকেও দেখতে বেশ সুন্দর লাগছে, যেন নানা রঙে মিশে পলাশের মেলা বসেছে। দুপাশারি লাল হলুদ পলাশের বন, যার মাঝ বরাবর একটি সরু রাস্তা, যা প্রকৃতির সাথে একটি সুন্দর মেলবন্ধন গড়ে তুলেছে। এতক্ষণ তোমাদের সাথে রাস্তার বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু পলাশ গাছ ঘুরে দেখালাম। এবারে চলো
যাওয়া যাক পলাশের মূল পটভূমিতে। শুধুমাত্র এই জায়গাটিতে এলেই তোমরা পাশাপাশি অনেক পলাশ গাছের দেখা পাবে। যারা এখানে এসে গাছ থেকে পলাশ ফুল ছেড়ো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে গাছের নিচের দিকে তাকালেই তোমরা অনেক পলাশ ফুল গাছ থেকে মাটিতে ঝরে পড়তে দেখতে পাবে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখানে আসবে বলে ভাবছো তারা অবশ্যই আসো, পারলে সকালের দিকে আসো, কারণ একমাত্র সকালের দিকে এলেই পলাশের ডালে ডালে ফুলের পাশাপাশি নানান পাখিরও দেখা মিলবে, শুনতে পাবে নানান পাখির ডাক। বিশেষ করে যারা ফটোগ্রাফি প্রেমিক, ফটোগ্রাফি করো তাদের জন্য এই পলাশ বন খুবই আকর্ষণীয় হবে। আমিও দুটো ফুল কুড়িয়ে হাতে নিলাম, সবেমাত্র গাছ থেকে পড়েছে আর বেশ সতেজও রয়েছে ফুলগুলো। তাই তোমরা গাছ থেকে না ছিঁড়ে আমার মতন মাটি থেকে কুড়িয়েও নিতে পারো পলাশ ফুল। শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ শিমুল, ফুলে ফুলে হলুদে লাল বনেতে লেগেছে আগুন। হ্যাঁ, একেবারেই তাই, ফুলে ফুলে হলুদে লাল এই কথাটির তারতম্য এখানে রয়েছে, কারণ আমরা পাশাপাশি হলুদ লাল উভয় রঙেরই পলাশ ফুল পাশাপাশি দেখছি এবং বেশ ভালোও লাগছে। একই সাথে একই ফ্রেমে এইভাবে পাশাপাশি দুটি পলাশ একই সঙ্গে পেয়ে বিশেষ করে ভ্রমণ প্রেমিক মানুষের মূল আকর্ষণে থাকছে এই হলুদ পলাশ ফুলটি। তবে ওই যে বনেতে লেগেছে আগুন ওই কথাটির সাথে এখানকার পারিপার্শ্বিক পলাশ বনের সেই অর্থে কোনো মিল আমি দেখতে পেলাম না, কারণ আমরা পুরুলিয়া শিমুলতলার পলাশের ক্ষেত্রে যেই জিনিসটা দেখি সেখানে প্রান্তরে প্রান্তরে শুধুই পলাশ। সেই অর্থে এখানে আশেপাশে লোকালিটি রয়েছে, অনেক বাড়ি রয়েছে, যেই জিনিসটা এই পলাশের সৌন্দর্যকে একটু হলেও বিক্ষিপ্ত করেছে। আর গাছের পাতাও এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে ঝরে যায়নি, সমস্ত গাছের পাতা ঝরে গিয়ে ডালে ডালে শুধু পলাশেরই অস্তিত্ব থাকলে ব্যাপারটা হয়তো আরো ভালো হতো। সত্যিই মনে হতো পলাশ বনে লেগেছে আগুন, যেটা আমরা পুরুলিয়া শিমুলতলার পলাশের ক্ষেত্রে দেখে থাকি। তবে স্বল্প খরচে এই জায়গাটি তোমাদেরকে খুব একটা নিরাশ করবে না। আর এই জায়গাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি জায়গা, কারণ আগে এই জায়গাটিতে এলে জিজ্ঞাসা করে আসতে হতো, কিন্তু ইদানিং জায়গাটি লোকমুখে এতটাই পরিচিতি পেয়েছে যে মানুষজন দেখলেই বুঝে যাচ্ছে পলাশ বনে যাবে এই দিক দিয়ে চলে যাও, এরকম একটা ব্যাপার। এবারে বলি এই পলাশ ফুল কতদিন থাকবে। দেখো, আমি নিজেই এবছরে আসতে একটু লেট করে ফেলেছি, আর আস্তে আস্তে পলাশ ফুল অনেকটাই পরিমাণে ঝরে পড়ছে। তাই তোমরা যত তাড়াতাড়ি আসবে তত বেশি করে পলাশ ফুল ফুটে থাকতে দেখতে পাবে। আর অবশ্যই সকালের দিকে এসো, কথা দিচ্ছি জায়গাটি সত্যিই ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে।